এখন এসেছি বাবা মন্দির, এটা ওল্ড বাবা মন্দির। এই যে আমরা শুনে এসেছি সবার শ্বাসকষ্ট হয়, কিন্তু আমাদের এখনো পর্যন্ত ঠাকুরের ইচ্ছা সেরকম কিছু হয়নি। এখানে ভিউটা খুব সুন্দর, আর আমরা সবাই উঠছি। হ্যাঁ, বুড়িদের মতো উঠছো তুমিও। আমি একটু আস্তে আস্তে উঠতে চাইছি। আমি একটু আস্তে আস্তেই উঠছিলাম, কারণ আমার একটু ভয় লাগছিল যদি তাড়াতাড়ি উঠলে শ্বাসকষ্ট হয়। সেহেতু অনেকের মুখ থেকে শুনেছি, এই টেনশনটা ছিল। আমার মাও আস্তে আস্তে ভয়ে ভয়ে উঠছিল, হাতে কর্পূরও নিয়ে নিয়েছিল যদি কিছু হয়। আর দেখো এই সুড়ঙ্গ দিয়ে ভেতরে এরকম আমাদের ঢুকতে হয়েছে। এটাই হলো বাবা মন্দির। আমরা বাবা মন্দিরের উপরে চলে এসেছি। আমরা 4 জনে এসেছি, সুমিত এসেছে, ও ভিডিও করছে। আর আমরা 3 জন। অ্যাকচুয়ালি হরভজন সিং এর সমস্ত যে ড্রেস, আর্মি ড্রেস, সবকিছু, হরভজন সিং এর সমস্ত জামা কাপড় সবকিছু এখানে রাখা। এই যে মন্দির। আর বাকিরা সবাই ওঠেনি, ভয় পাচ্ছে যদি শ্বাসকষ্ট হয়। দিদি জামাইবু ওঠেনি, আর বাবা আমরা উঠেছি। আস্তে আস্তে শ্বাস নাও। ঢোকো। এটা একটু খুঁজো, এটাই আছে, দিয়ে দাও। এটা দিয়ে দাও, তুমি সরা দেখি। বাবা মন্দির দর্শন হয়ে গেছে আমাদের। সবাই বলে এখানে নাকি শ্বাসকষ্ট হয়। আমরাও আসার আগে কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, বলছিল নাকি হালকা শরীর খারাপ লাগছে, কিন্তু আমাদের এরকম কিছুই কারোর হয়নি। আর আমার মনে হয় এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ সেরকম নিঃশ্বাস নিতে কষ্ট কিন্তু হয় না সেরকমভাবে কিছুই। আর দেখো জায়গাটা খুব ভালো লাগছে। আগে বছর নাতাং ভ্যালিতে যেখানে নামলাম সেখানে ভীষণ হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। তার থেকে এখানে একটু কম লাগছে, রোদ্দুরটা আছে তাই। আর চারিদিকে ভিউটাতে সুন্দর। ওপরে দেখো এই মন্দির, আর নিচে দেখো এদিকটা পুরো সুন্দরভাবে বাঁধানো। আর এদিকটা পাহাড়, এই যে এদিকটা পাহাড়, আর এই দিকটা দেখো এরকমভাবে পুরো করা, রাস্তার অপোজিটটায় মন্দিরের। এর ভেতরে সুন্দর বসার জায়গা রয়েছে।